তো তোমরা যারা ক্লাস 11 এর পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের সামনেই দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। তো আজ এই ক্লাসে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের বাংলার একটা মডেল প্রশ্নপত্র আলোচনা করব। এই মডেল প্রশ্নপত্রটা তোমাদের বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। অনেকেই হয়তো জানো না বা অনেকে হয়তো খোঁজ রাখুনি, সেক্ষেত্রে তোমাদের আমি এই ক্লাসে সম্পূর্ণ মডেল প্রশ্নপত্রটা আলোচনা করে দেবো। আর এই মডেল প্রশ্নপত্রের পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করবো। পিডিএফটা কী করে পাবে তার জন্য ক্লাসটা সম্পূর্ণ করো। এর আগে আমি ইতিহাসের মডেল প্রশ্ন দিয়ে দিয়েছি, তো সেটা দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নের সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি দ্বিতীয় সেমিস্টারের, তো সেটা দেখে আসো। আর বাংলা সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে দ্বিতীয় সেমিস্টারের। আর তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যেহেতু সম্পূর্ণ বড় প্রশ্নের উপর পরীক্ষাটা হবে, কোনো রকম ছোটো কোশ্চেন আসবে না। ছোটো প্রশ্নের উপর পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টারে হয়েছে, তাই এই তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু বড় প্রশ্ন ভালো করে করো। আর বাংলার ক্ষেত্রে অবশ্যই তোমরা টেক্সট বইটা থেকে ভালো করে গল্প কবিতাগুলো ভালো করে পড়ে নাও, ভালো করে বুঝে নাও। আর তোমাদের বাংলার কিছু কিছু গল্পের কিন্তু রিভিশন ক্লাস আমি ভাবছি দেবো। তার সাথে ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানের কিছু কিছু নোটস আলোচনা করবো। যাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে রয়েছে তারা কিন্তু সাজেশনটা অবশ্যই দেখে আসো। সেখানে কিন্তু যেই প্রশ্নগুলো বলেছি সেগুলো দ্বিতীয় সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আর এই প্রশ্নটা যেটা মডেল প্রশ্নপত্র বোর্ড প্রকাশিত করেছে, সেই প্রশ্নটা কিন্তু পরীক্ষার আগে একবার হলেও প্র্যাকটিস করে যাবে। যেহেতু এটা বোর্ড প্রকাশিত করেছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একবার হলেও প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। এই প্রশ্নপত্র নেবে, একদিন কিন্তু বাড়িতে ভালো করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এই প্রশ্নটা নিয়ে একদম পরীক্ষায় প্রশ্ন দিতে বসছো, পরীক্ষা দিতে বসছো, সেমন করে কিন্তু একবার হলে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? তো শুরু করছি, আর বেশি দেরি করছি না। দেখো, এক সেকেন্ড একটু ছোট করে নিই। হ্যাঁ, দেখো, পূর্ণমান 40, তোমাদের দ্বিতীয় সেমিস্টার 40 হবে, প্রথম সেমিস্টার 40 হয়েছিল। প্রথম দাগ, একের আগে এটা কিন্তু সম্পূর্ণ বোর্ড প্রকাশিত করেছে। এটা কিন্তু আমি আবার কম্পিউটারে টাইপ করেছি, সেক্ষেত্রে যেহেতু বোর্ড প্রকাশিত করেছে সেই প্রশ্নটা জুম করলে একটুখানি কোয়ালিটিটা একটুখানি লো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কিন্তু কম্পিউটারে এটাকে টাইপ করেছি। সেম ফরম্যাটে টাইপ করা হয়েছে, সেম কোশ্চেনই রয়েছে। ক্লিয়ার? তো 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর দাগ, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক দাগে 5 ভাগ, অর্থাৎ একটা প্রশ্ন 5 মার্কের, যে কোনো দুটোর মধ্যে একটা দিতে হবে। একের এক, ছুটি গল্পে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এটাতে 5 মার্ক রয়েছে। 2 প্রেমেন্দ্র মিত্রের ত্রেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। এটাও 5 মার্ক রয়েছে এটাতে। তো প্রথম দাগে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হবে, সেক্ষেত্রে দুটোর মধ্যে একটা লিখতে হবে, একটার কোশ্চেন মার্ক থাকবে 5। ক্লিয়ার? 2 দাগ, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানেও একই। 2-1 ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদ্ধতিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। 2-2 লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। প্রথমেটা কিন্তু 2+3 আর পরেরটাও কিন্তু 2+3। এভাবে কিন্তু প্রশ্ন ভেঙে ভেঙে দিতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু টেক্সট বইটা পড়া থাকলে ভেঙে ভেঙে প্রশ্ন দিলেও তোমরা অনায়াসে করতে পারবে। বাংলার ক্ষেত্রে সবথেকে জরুরি টেক্সট বইটা পড়া। টেক্সট বই না পড়ে, গল্প না পড়ে ডাইরেক্ট যদি সহায়িকা বই বা কোনো রেফারেন্স বই থেকে তোমরা বড় কোশ্চেন করতে যাও, সেক্ষেত্রে তার বাইরে যদি ঘুরিয়ে একটু প্রশ্ন দিয়ে তোমরা কিন্তু তখনই ফেঁসে যাও পরীক্ষাতে। আর যদি টেক্সট বইটা পড়া থাকে, তোমরা যদি একটু ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয়, তোমরাও কিন্তু তোমরা বুঝে শুনে লিখে আসতে পারো। ক্লিয়ার? তো সেক্ষেত্রে টেক্সট বইটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। 3 দাগ, অনধিক 100 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানেও একটি প্রশ্ন উত্তর দিতে হবে। 3-1 আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো, এবং 3-2 আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটা 2+3। তো এই প্রশ্ন দুটোও কিন্তু ভালো করে করবে। এই যে কটা প্রশ্ন বলছি সেগুলো কিন্তু বোর্ড কর্তৃক প্রকাশিত, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন একটাও বাদ দিলে চলবে না। বাকি কোশ্চেনগুলো তো করবে, তার সাথে কিন্তু এগুলো সবথেকে বেশি গুরুত্ব সহকারে করবে। পরবর্তী 4 দাগ, এখানে যে কোনো দুটো প্রশ্ন উত্তর দিতে হবে। অনধিক 150 শব্দে অর্থাৎ 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5x2, অর্থাৎ এখানে প্রত্যেক প্রশ্নের মান 5 করে, অর্থাৎ দুটো লিখতে হবে, টোটাল 10। 4-1 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? এটা হচ্ছে 2+3 আছে, অর্থাৎ টোটাল 5। 4-2 আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? এটাও কিন্তু 2+3। 4-3 মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আদ্রেজিতে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? এটাও 2+3, অর্থাৎ 5। 4-4 বাড়ির আড্ডায় মেলে না, এরূপ
এরূপ উক্তি হবে। এখানে এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? এটা কিন্তু 2+3 টোটাল 5। অর্থাৎ এখানে 4 টে প্রশ্ন রয়েছে। 4 টের মধ্যে যেকোনো 2 টো লিখতে হবে। 2 টো লিখলে 5 আর 2 টো লিখলে 5 আর 5 অর্থাৎ টোটাল 10। তো 4 থেকে কিন্তু 10 মার্কের প্রশ্ন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো করে করবে। পরীক্ষার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা সিলেবাস সম্পর্কে কিন্তু অবগত থাকাটা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে তোমরা সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্নটা ভালো করে দেখে নেবে যে কোথা থেকে কত নম্বর আসবে, সেই অনুযায়ী কিন্তু ভালো করে পড়াশোনাটার স্ট্র্যাটেজি বানাবে। 5 এর দাগে যেকোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়। 5 একে 5, 5 এর 1 এখানে 3 টে প্রশ্নের মধ্যে যেকোনো একটা লিখতে হবে। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 5 এর 2 বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো এবং 5 এর 3 আ উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করো। এই 3 টে প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে। এখানে তোমাদের 5 মার্ক থাকছে। তারপরে তোমাদের 6 এর দাগ নিম্নলিখিত যেকোনো একটি বিষয়ে নির্বাচন করো। নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করা। অর্থাৎ প্রবন্ধ রচনা। 6 এর 1 নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 10 মার্ক থাকছে। মানস মানচিত্রটা কি? এখানে দেখো মূল তোমাদের মাঝখানে যেই খোপটা দেখতে পাচ্ছ সবুজায়ন বনাম নগরায়ন, এটা কিন্তু মেইন টপিক এবং এই সাইডে যে টপিকগুলো দেওয়া হয়েছে পয়েন্ট, এই পয়েন্ট ভিত্তিক তোমাদের কিন্তু একটা রচনা লিখতে হবে। তোমরা চাইলে পয়েন্ট এড করতে পারো, তবে কিন্তু বাকি যে 4 টে পয়েন্ট দেওয়া হয়েছে যেমন সবুজ ধ্বংসের পরিণতি, পরিবেশ রক্ষায় গাছ, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট, নগরায়নের কারণ, এগুলো কিন্তু বাদ দিলে হবে না। এক্সট্রা অ্যাড চাইলে করতে পারো, কিন্তু এগুলো কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। তো মেইন টপিক সবুজায়ন বনাম নগরায়ন এবং বাসায়, এগুলো হচ্ছে তোমাদের পয়েন্ট। এই পয়েন্ট ভিত্তিক তোমাদের কিন্তু একটা প্রবন্ধ রচনা করতে হবে। 6 এর 2 দেখে নিই। 6 এর 2 আছে প্রতিপক্ষের যুক্তি অসহায়তা প্রমাণ করে সপক্ষে যুক্তি দেখো। সপক্ষে বিপক্ষে লিখতে হবে। দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে। পুরোটা একবার পড়ে নিই। দূরদর্শনের অপকারিতা নিয়ে আজ অনেকেই সোচ্চার। এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে। নানা ধরনের অনুষ্ঠানের আকর্ষণে বহু মানুষ এখন অনেকটা সময় দূরদর্শনের সামনে বসে কাটায়। দূরদর্শনের সামনে বসে কাটায়। ফলে তাদের নিত্যকর্মে বিঘ্ন ঘটে। এর আকর্ষণে শিক্ষার্থী ভুলে যায় পঠন পাঠনের কথা। মানুষ ভুলতে বসেছে সামাজিক আদান-প্রদানের প্রয়োজনীয়তা। এর কোনো অনুষ্ঠান থাকে নৈতিক অধঃপতনের বীজ। বর্তমান সমাজে কিশোর অপরাধীর সংখ্যা বৃদ্ধির জন্য অনেকেই দূরদর্শনকে দায়ী করে। তাই বলা যায় দূরদর্শন মানব জীবনে যতই আনন্দের আয়োজন করে থাক, তার কুপ্রভাব কোনো অংশেই কম নয়। সেক্ষেত্রে তোমাদের এই যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এই যে তোমাদের আ যুক স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটার সপক্ষে তোমাদের কিন্তু যুক্তি দিতে হবে। এটাও কিন্তু তোমাদের 10 মার্ক থাকছে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ মডেল প্রশ্নপত্র। এটা কিন্তু বোর্ড প্রকাশিত করেছে। আমি কিন্তু এটা বাড়িতে বানাইনি। ঠিক আছে? এটা কিন্তু বোর্ড কর্তৃক প্রকাশিত। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত আ করা জরুরি। পরীক্ষার আগে একবার হলেও করবে। এই প্রশ্নের পিডিএফটা কোথায় পাবে? পিডিএফটা তোমার ডেসক্রিপশনে একটা WhatsApp নাম্বার আছে, সেখানে মেসেজ করলেই সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই ছিল সম্পূর্ণ তোমাদের। আর বাংলার সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও ক্লাস নিয়ে।